তো বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। তো এই কারি পাতা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব এই যে এলাচির গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে অল্প একটু লাল মরিচ, তারপরে এই যে দারচিনির গুঁড়ো অল্প করে। আপনারা দেখতে থাকুন। তো এগুলি দিয়ে একটু কষানোর পরে আমি মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি এখানে কোনো মশলা দিইনি, কোনো মিক্স মশলা গরু পাউডার দিইনি, কেননা আমি আগে থেকেই যে আদা রসুনটা থেতে নিয়েছিলাম ওখানে আমি মশলা দিয়েই থেতেছিলাম। আপনারা অবশ্যই দেখতে পেলেন আমি আদা রসুনের মশলা দিয়েছিলাম, তাই এখানেও এক্সট্রা আলাদা কোনো মশলা দিইনি। তো এখন আমি এই মাংসটা এটার মধ্যে পুরোটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন। তো মাংসটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব এই যে মাংসটা দেওয়ার পরে এই যে টমেটো সল আরবিতে যেটা বলে টমেটোর পেস্ট, এই যে দেখতে পাচ্ছেন। তো এই দুইটা আমি এটার মধ্যে এখন দিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন। এই টমেটোর পেস্টটা দেওয়ার পরে এখানে আমি 5-6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার মাংসটা একটু বেশি সিদ্ধ হয়েছে, যার জন্য আমাকে একটু কেয়ারফুলিভাবে নাড়া দিতে হবে, তো হাড্ডি থেকে সব মাংস খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আর একটা জিনিস অ্যাড হবে, ধনিয়া পাতা। তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে নাসিফ তৈরি করলাম। তো এভাবেই ওমানিরা মাংস নাসিফ যেটা বলে, তো এটাই হচ্ছে সেই নাসিফ। তো যে বন্ধুরা এখন আমি এই ধনিয়া পাতাগুলি এটার মধ্যে সর্বশেষ দিয়ে দিলাম। তো আমার নাসিফ রেডি, যে দেখতে পাচ্ছেন। তো এটা ওমানিরা খুবই পছন্দের একটি খাবার, ওমানিরা খুব বেশি খায়। দেখতে পাচ্ছেন নাসিফ কীভাবে বানিয়ে নিলাম আমি। তো নাসিফ তৈরি করেছি কীভাবে আপনারা দেখতে পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এখন আমি নাসিফটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটাতে সার্ভ করে আমি এখন আমার কাজ শেষ।